তো সেইটার জন্যেই এইটাকে বলা, বারবার তিনি বলছেন, শাস্ত্রের কথা বারবার বলছেন। তিনি বলছেন শাস্ত্রে যে পড়ছে, শাস্ত্রের যে জ্ঞান, এটা পড়বার জন্যে বিশেষ কোনো একটা কিছু শিখতে হবে তা কিন্তু না। বলে একটা জায়গাতে আমাদের মহারাজ বলছেন, ভূতেশানন্দজি, পোথি পড়কে তোতা ভয়ে পণ্ডিত না ভয় কই। এটা নর্থ ইন্ডিয়া একটা প্রচলিত কথা আছে, পুঁথি পড়কে তোতা ভয়ে। পুঁথি পড়ে পড়ে তুমি তোতা হতে পারো, তোতা পাখি যেমন কথা বলে সব সময়, কিন্তু পণ্ডিত না ভয়ে কই, কিন্তু পণ্ডিত হতে পারো না। তো পণ্ডিতটা হচ্ছে তোমার অনুভূতি, পণ্ডিত তো তা না হলে তুমি হতে পারবে না। সুতরাং এই কথামৃত সেইটি বলছেন যে তোমাকে পণ্ডিত হতে হবে, অনুভূতিশীল হতে হবে। আমরা বেশিরভাগ সময় যেটা দেখি, এই সব দেখছি বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছেন, তারা ধর্ম ব্যাখ্যা করছেন। আজকাল এটা খুব হয়েছে ভারতীয়দের মধ্যে, খুব বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে ওরা কোনো একটা বিষয়, যেমন একটা রামায়ণ ব্যাখ্যা করছে, মহাভারত ব্যাখ্যা করছে, খুব সুন্দর ভাষাটা জানে, ওইটা মুখস্থ করেছে, তারপরে কিছু গান ওর মধ্যে দিয়ে দেয়, একটা গানের দল নিয়ে যায়, এটা খুব সুন্দর করে, তারপরে একটু সাদা চাদর টাদর জড়িয়ে মাথায় একটা তিলক টিলক, ব্যাস এবারে সবাই পণ্ডিতজি কিংবা স্বামীজি বা গুরুজি বলতে শুরু করে দিল। আর ডিফারেন্স কিছু থাকে না। কিন্তু ওটা করলে তো হবে না, অনুভূতিটা তো আসল। ওকে জিজ্ঞেস করতে হবে তপস্যাটা তুমি কতটা করেছো। সেই জন্যই দেখা যায় পরবর্তীকালে ওরা যখন ধরা পড়ে, ধর্মের নামেই দোষটা হয়, তখন তো কেউ লোকটাকে দোষ দেয় না, এই ধর্ম দেখো এই সমস্ত। তখন হিন্দু ধর্মে এই তো সমস্ত চিটিং সব চলছে। তো এই জিনিসগুলি একের পর এক তথাকথিত বিখ্যাত বিখ্যাত প্রবক্তা যারা, তারা এখন সব জেলে রয়েছেন, 3-4 জন জেলে গেছে। কি লজ্জার কথা! কেন? তপস্যা করে না যে, সেই জন্য পুঁথি পড়ে পড়ে শুধু তোতা পাখি হয়েছে। আর ভাষাটার উপর যদি দখল থাকে, এত সুন্দর করে বলে যাচ্ছে, তারপরে তো আজকাল তো কোনো সঙ্গে সঙ্গে একেবারে ইউটিউব অমুক তমুক করে এইসব করছে টরছে। কিন্তু ঠাকুর বলছেন না, ওইসবের দিকে নজর দিও না, নজরটা দাও তোমার অনুভূতির দিকে। তারপরে বলছেন নবাবী আমলের টাকা এই কোম্পানি আমলে চলেন। ঠাকুর যখন, তখন তো কোম্পানি চলছে, কোম্পানি আমল মানে ব্রিটিশ যুগ। তো নবাবী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না, অর্থাৎ পুরনো যে ধ্যান ধারণাগুলো সেগুলো পরিবর্তন করতে হবে। তো এই জন্যে আমরা দেখি, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। তো স্মৃতিটা পরিবর্তন হয়, সময় অনুযায়ী স্মৃতিটার পরিবর্তন হচ্ছে, শ্রুতিটার পরিবর্তন কখনো হয় না। কেননা বেদ যেটা, সেখানে বলছে যে প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছেন, ব্রহ্মণ রয়েছেন, ব্রহ্মণ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এবার সেটা পাবার জন্য তুমি কি করবে? কখনো বলছে না এইখানে এই পুজো করো, কেউ বলছে উপোস করো, কেউ, এই পথগুলো বিভিন্ন হচ্ছে, ওগুলো পরিবর্তন হতে থাকে। এখন স্বামী বিবেকানন্দ যখন ইংরেজিতে কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, তখন সন্ন্যাসীদের ইংরেজি বলা বা ধর্মীয় লোকেদের ইংরেজি বলাটা ট্যাবু। কেননা ওটা তো ম্লেচ্ছ ভাষা, বিদেশি ভাষা, তুমি তো সংস্কৃতে কথা বলতে হবে। কিন্তু স্বামীজি ইংলিশেই বলছেন। পরবর্তীকালে উনি যখন সমুদ্র পার করে দেশে এলেন, হোক দেশে হাহাকার পড়ে গেল। পণ্ডিতরা বলল কালা পানি পেরিয়ে গেছে, সমুদ্র পেরিয়েছে, জাত চলে গেছে। উত্তরে স্বামীজি বলছেন, আমি তো সন্ন্যাসী, আমার তো জাতি নেই, যার যাবে কোথায়?